লাল শাড়িতে বাবার বাড়ি থেকে বিদায় নেয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই না ফেরার দেশে পাড়ি জমালেন মিতু। মাত্র কিছুক্ষণ আগেই শুরু হয়েছিল তার জীবনের নতুন অধ্যায়। সামনে ছিল স্বপ্ন, ভালোবাসা আর নতুন আশা। কিন্তু কে জানতো যে পথ ধরে যাচ্ছিলেন নতুন জীবনের দিকে, সেই পথই হয়ে উঠবে জীবনের শেষ যাত্রা, একটি বিয়ের আনন্দযাত্রা। স্বপ্ন, হাসি আর নতুন জীবনের আশায় শুরু হয়েছিল পথ চলা। কিন্তু সে যাত্রাই মাত্র কয়েক মুহূর্তের মধ্যে পরিণত হলো এক হৃদয় বিদারক ট্র্যাজেডিতে। মাইক্রোবাসটিতে ছিলেন বরের পরিবারের ১১ জন সহ মোট ১৫ জন। ভয়াবহ ওই দুর্ঘটনায় একজন বাদে ড্রাইভার সহ প্রাণ হারিয়েছেন ১৪ জন। এছাড়া গুরুতর আহত ওই একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। নিহতদের মধ্যে ১০ জনের মরদেহ রাখা হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি ৪ জনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানা যায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। সন্ধ্যার দিকে ঘটনাস্থলে ছুটে আসেন বাগেরহাট জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসনের সকল কর্মকর্তারা। এ বিষয়ে বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাফর আহমেদ বলেন, মংলা-খুলনা মহাসড়কে দীর্ঘদিন ধরে বেপরোয়াভাবে গাড়ি চলাচল করে। নৌবাহিনীর কয়েকটি বাসও চলে এই সড়কে। বিষয়টি নৌবাহিনী সহ সংশ্লিষ্ট প্রশাসনকে এর আগেও বেশ কয়েকবার বলা হলেও এই পর্যন্ত কোনো ফল হয়নি। ফলে বৃহস্পতিবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটল। বরের বাড়িতে ৯টি মসজিদ থেকে আনা হয়েছে খাটিয়া। মংলা কবরস্থানে পাশাপাশি খোঁড়া হয়েছে ৯টি কবরও। আজ জুম্মার নামাজের পর তাদের জানাজা ও দাফন সম্পন্ন হয়। এসব কবরে শায়িত হন নিহত ব্যক্তিদের মধ্যে আব্দুর রাজ্জাক ও তার পরিবারের ৯ সদস্য। মংলা কবরস্থানের খাদেম বলেন, কখনো একসঙ্গে একই পরিবারের এত সদস্যের কবর খুঁড়ি নাই। ঘটনাটি খুবই হৃদয় বিদারক। একটি বিয়ের ঘরে যেখানে থাকা উচিত ছিল আনন্দের আলো আর শানের সুর, সেখানে এখন শুধুই নিথুর দেহ আর স্বজনদের আহাজারি। মুহূর্তের মধ্যেই থেমে গেছে একসাথে এতগুলো স্বপ্ন, এতগুলো জীবনের গল্প। এ ঘটনায় একটি প্রশ্ন এখন সকলের মনে গেঁথে গেছে, এই মৃত্যু কি শুধুই দুর্ঘটনা, নাকি আমাদের অবহেলা আর বেপরোয়া গতির ফল? ভিওডি বাংলা নিউজ ডেস্ক।